নিয়ে যাচ্ছে পাকিস্তান। সত্যি কি আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করছে বেলুচিস্তান? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদি সত্যি কোনোদিন এমন কিছু ঘটে, তবে কতটা বিপাকে পড়তে যাচ্ছে পাকিস্তান? এটা কি আদৌ সম্ভব নাকি অতিরঞ্জিত প্রচার? পাকিস্তানের ৪৪% জুড়ে রয়েছে বেলুচিস্তান, যার নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সোনা, তামা আর কয়লা সহ প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার। তাই কৌশলগতভাবে এই বিশাল অঞ্চল পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এত সম্পদের অধিকারী হয়েও বেলুচিস্তানের মানুষ নিজেরাই এসব সম্পদ থেকে বঞ্চিত। বেলুচিস্তানের জাতীয়তাবাদী সংগঠনগুলোর দাবি, এগুলোর বেশিরভাগই ভোগ করে ইসলামাবাদ। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেলুচিস্তান প্রজাতন্ত্র নামের সেই বিবৃতিতে দাবি করা হয়েছে, নতুন প্রশাসন বেলুচিস্তানের খনিজ সম্পদ, গ্যাস ক্ষেত্র ও কয়লার খনির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী অঞ্চলটির সোনা ও তামার খনি, ১৫০টিরও বেশি গ্যাস ক্ষেত্র এবং ১২০০টিরও বেশি সচল কয়লা খনি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে তা কি আদৌ সম্ভব? বিবৃতিতে আরও দাবি করা হয়, তারা পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের ৮৫%-এর বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে একটি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, নতুন মুদ্রা এবং স্বাধীন প্রশাসনিক কাঠামোর চালুর দাবিও করা হয়েছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, কোনো কিছুরই এখনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া কোনো আন্তর্জাতিক স্বীকৃতিও দেওয়া হয়নি এই ঘোষণাকে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান থেকে বেলুচিস্তানের আলাদা হওয়াটা বেশ কঠিন, কেননা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেলুচিস্তানকে পাকিস্তান কোনোভাবেই হারাতে চায় না। অন্যদিকে সেখানে এখনো শক্তিশালী সামরিকের উপস্থিতি রয়েছে। সেই সঙ্গে চীনের বিপুল পরিমাণ বিনিয়োগ পাকিস্তানকে বেলুচিস্তানে নিয়ন্ত্রণ ধরে রাখতে সহায়তা করছে। এছাড়া বেলুচিস্তানের সাধারণ জনগণের মাঝেও রয়েছে বিভাজন। অঞ্চলটিতে সকলেই স্বাধীনতা চায় না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।